আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা অনুশীলনী 1.3 এর 3 নাম্বার প্রবলেমগুলো সমাধান করব। তো 3-এর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আমরা করেছিলাম, অলমোস্ট সেম প্রসেস। আমরা আগে উৎপাদক বিশ্লেষণ করব, পরবর্তীতে জাস্ট কমন আনকমন ব্যাপারটা একটু ডিফারেন্ট। তো আমরা শুরু করি 3-এর ক। 3-এর কতে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 15, 25 এবং 30। তো আমরা মৌলিক গুণনীয়কের জন্য যেটা করব, আগে এদেরকে সবগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন 15 সমান সমান লেখা যায় 3 গুণ 5, 25কে লেখা যায় 5 গুণ 5, 30কে লেখা যায় একবারে লিখতে পারি আমরা চাইলে 2 গুণ 3 গুণ 5, অথবা কেউ যদি না পারো তোমরা আগে লিখবা 5 গুণ 6, পরের লাইনে 6কে ভেঙে লিখবা 2 গুণ 3, এভাবে করতে পারো। আর একবারে পারলে তো খুবই ভালো। নেক্সট যে কাজটা আমরা যেটা করব, যে এদের মধ্যে দেখব যে প্রথমে কমন আছে কে, সব জায়গায় কমন আছে 5। সো আমরা লসাগুতে প্রথমে 5-এর হিসাবটা করব। তো 5 সবচেয়ে বেশি আছে কোথায়? 25-এর মধ্যে 2 বার। সো আমি 5কে লিখব 2 বার। তারপরে আনকমনের মধ্যে আছে 2 এখানে সবচেয়ে বেশি আছে একবার এখানেই, সো একবার। 3 এখানে আছে একবার, সো এটাই হচ্ছে লসাগু। সো উত্তর আসবে 5 দুগুণে 10, 3 10 30, 150। সো লসাগু হচ্ছে 150। আচ্ছা, তোমাদের অনেকের মনের মধ্যে যদি ডাউট থাকে যে কেন আমরা কমন আনকমন নেই, হ্যাঁ, এটার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, সেখানে দেখতে পাবে যে আমি কেন সবগুলো কমনগুলো কেন নেই, আনকমনগুলো কেন নেই, এবং বেশি সংখ্যকটা কেন নেই, কম সংখ্যকটা না নিয়ে। সো আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখে আসবে এবং সবগুলো ভিডিও সিরিয়ালে দেখে আসবে। আর কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা হচ্ছে 3-এর খ নাম্বার প্রবলেমটা সলভ করব।